বাংলাদেশের ক্রিকেটে এমন আবেগমাখা মুহূর্তগুলি চিরদিনই চিরকালই তুঙ্গে। তাইজুল হাকিমের এই বিধ্বংসী ইনিংস যেন ঠিক সেই মুহূর্তগুলিকে আবার মনে করিয়ে দিল। মাঠে তার ব্যাটিং ছিল একেবারে তাণ্ডবময়। বিশেষত আলী রাজার বিরুদ্ধে করা ছক্কাগুলি ছিল শৈল্পিক প্রতিশোধের মতো। এর আগে 3 পেসার দারুণ বোলিংয়ের স্পেল পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন আপ যেন ধসে পড়েছিল। একের পর এক উইকেট হারিয়ে পাকিস্তান দল যখন আর মাথা তুলতে দাঁড়ানোর সুযোগ পেল না, ম্যাচে তাইজুল হাকিমের এমন দুর্দান্ত নেতৃত্ব এবং ব্যাটিং যেন পুরো তার দলের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিল। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেওয়া শুধু পরিসংখ্যান নয়, এটি বাংলাদেশের ক্রিকেটের পরবর্তী প্রজন্ম, প্রতিভা ও পরিশ্রমের প্রতিফলন। এখন ফাইনালের জন্য অপেক্ষা, যেখানে দলটির কাছে আরও একবার ইতিহাস গড়ার সুযোগ থাকবে। দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সেমিফাইনাল ছিল পুরোপুরি বাংলাদেশের তরুণদের দাপটের এক প্রদর্শনী। পাকিস্তানে বিপজ্জনক 2 ওপেনারকে শুরুতেই ফেরত পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন পেসার মারুফ মৃধা। এরপর ইকবাল হোসেন ইমানের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ যেন ধসে পড়ে। ইমন তার সুনিয়ন্ত্রিত লাইনে লেন্থে 4টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। মাত্র 116 রানে গুটিয়ে যাওয়া পাকিস্তানের পুঁজি খুব একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। যদিও শুরুটা কিছুটা চাপের তৈরি করেছিল পাকিস্তানের বোলাররা, কিন্তু অধিনায়ক তাইজুল হাকিমের দুর্দান্ত স্ট্রোকে সেই চাপ পুরোপুরি মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। শেষ পর্যন্ত 22.1 ওভারে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয় শুধু ফাইনালের টিকিট নিশ্চিত করল না, বরং ভবিষ্যতের জন্য দলটির আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিল।